इलाही वो बातें ज़बा पर दे जो दिल पर असर करे। আবারও চিৎকার করে বলি আমিন। কিয়ামত যখন সংঘটিত হবে সকল প্রাণী মৃত্যুবরণ করবে, শুধু বাকি থাকবে একজন, সে কে? আল্লাহ। আল্লাহর নামে তো আসতে শুধু বাকি থাকবে একজন, তিনি কে? আর সকলেই মৃত্যুবরণ করবে। এরপরে আল্লাহ পাক সর্বপ্রথম হযরত ইসরাফিল আলাইহিস সালামকে জীবিত করবেন। আল্লাহর ফেরেশতা হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম জীবিত হওয়ার পরে আল্লাহর হুকুমে তিনি তিনজন বড় ফেরেশতা হযরত আজরাইল, হযরত জিবরাইল, হযরত মিকাইল, এই তিনজনকে আল্লাহর হুকুমে জীবিত করবে। সুবহানাল্লাহ। জীবিত করার মালিক কে? আল্লাহ। এবার হযরত ইসরাফিল আলাইহিস সালাম তিনজন ফেরেশতাকে সাথে নিয়ে বিশ্ব নবীর রওজার মধ্যে হাজির হবে। সকল মানুষ জীবিত হওয়ার সিংহায় শেষ ফুৎকার কিন্তু এখনো দেওয়া হয় নাই। এই ফুয়ের আগেই বিশ্ব নবীর রওজার মধ্যে চারজন ফেরেশতা একত্রিত হইয়া নিজেদের মধ্যে পরামর্শ করে পরামর্শ অনুযায়ী বিশ্ব নবীকে ডাক দিবে। খুব মায়া করে দয়া করে বিশ্ব নবীকে ডাক দিবে। আল্লাহ পাক তাদের ডাকে আমার হাবিব বিশ্ব নবীকে জীবিত করে দিবে। নবী আমার জীবিত হওয়ার পরে জিজ্ঞাসা করবেন আজকে কোন দিন? ফেরেশতারা ডেকে বলবে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে সেই মহা কিয়ামতের দিন, আজকে সেই মহা বিচারের দিন, যেই বিচারের কথা আপনি কোরআন শরীফের জায়গা জায়গায় আল্লাহ পাক নাযিল করেছে, আপনি আপনার উম্মতকে জানায়া দিয়েছে। মাশাআল্লাহ। দেখছেন কি জজবা। সূরাতুল ফাতিহাতে যে দিবসের কথা বলা হয়েছিল আজকে সেই দিবস মালিকি ইয়াউমিদ দ্বীন, মহা বিচার দিবস, শেষ বিচার দিবসের অধিপতি কে? আল্লাহ। রাসূলের কে? আল্লাহ। আল্লাহ। এই দ্বিতীয় আয়াতের তাফসীর চলতেছিল। নবী আমার ফেরেশতাদেরকে ডেকে বলবেন আমাকে তোমরা সুসংবাদ শোনাও, আমাকে সুসংবাদ প্রদান করো। হযরত জিবরাইল ডেকে বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার জন্য জান্নাতের পোশাক নিয়ে আসছি, আপনার জন্য জান্নাতের থেকে পোশাক নিয়ে আসছি, আর আপনি এবং আপনার উম্মতের গৌরবময় পতাকা মুহাম্মাদি পতাকা আমি সাথে নিয়ে আসছি। আল্লাহ রাসূল জিজ্ঞাসা করবেন, আল্লাহ রাসূল ডেকে বলবে আমি এটা বলছি না, এই কথাগুলো আমি জানতে চাই না, আমি জানতে চাই আমার উম্মতকে তোমরা কোথায় রেখে আসছো। রাসূল জীবিত হইয়া সর্বপ্রথম উম্মতের খবর নিবে। কার খবর নিবে? উম্মতের খবর নিবে। উম্মতের জন্য কত দরদি। কিতাবের মধ্যে আছে আল্লাহ রাসূল বলছে আল্লাহ পাক আমাকে জানায় দিয়েছেন আমার উম্মতের মধ্য থেকে 70,000 উম্মতকে আল্লাহ পাক বিনা হিসাবে জান্নাতুল ফেরদাউস নসিব করে দিবেন। বিনা হিসাবে কত হাজার? 70,000। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম দাওয়াত দিয়েছে 950 বছর। কত বছর? কত বছর? 950 বছর দাওয়াত দেওয়ার পরে উম্মত কতজন পেয়েছে? কোন রিওয়ায়াতে আছে 40 জন, কোন রিওয়ায়াতে আছে 80 থেকে 82 জন মাত্র। আর আমার নবী, আপনার নবী, বিশ্ব নবী দাওয়াত দিয়েছে মাত্র 23 বছর। কত বছর? 40 বছরের নবুয়ত পাইছে আর 63 বছরে মৃত্যুবরণ করেছেন। তো মাঝখানে নবী হওয়ার পরে বয়স কত পাইছে? 23 বছর। কত বছর? 23 বছর। মাত্র দাওয়াত দিয়েছে কত বছর? 23 বছর। 23 বছর দাওয়াত দিয়েছেন।
আল্লাহর হাবিব যখন শেষ বিদায়ী ভাষণ দেয়, মৃত্যুর আগে বিদায়ী ভাষণ যখন দিয়েছেন, ওই ভাষণের মধ্যে 1,00,000 চাইতেও বেশি, কোন কোন রিওয়ায়াতে আছে 1,25,000 চাইতেও বেশি সাহাবী ছিলেন। আর কিয়ামত পর্যন্ত তো আসতেই থাকবে, এটা তো শুধু সামনে জীবিত অবস্থায় দেখে গেছে। তো 70,000 জান্নাতের মধ্যে বিনা হিসাবে চলে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ নবীর সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা কে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ নিজেই যখন আপনাকে বলেছেন 70,000 আপনার উম্মতকে বিনা হিসাবে জান্নাতে দিবেন, আপনি আল্লাহর কাছে কেন দরখাস্ত করলেন না? আপনি আল্লাহর কাছে দরখাস্ত করে বলতেন, আল্লাহ গো, এই 70,000 তো তুমি নিজের থেকে মঞ্জুর করছো, আমাকে তো জিজ্ঞাসা করো নাই, আমার মনের দাবিকে তো তুমি পূরণ করো নাই, আপনি এই কথা কেন আল্লাহকে বললেন না? আল্লাহ নবী ডেকে বলে, ওমর রে, এ ওমর, তুমি মনে করছো আমি বুঝি আল্লাহকে বলি নাই? আমি সঙ্গে সঙ্গে আল্লাহকে বলেছি, আল্লাহ গো, 70,000 তো তোমার পক্ষ থেকে, আমার দাবি কত সেটা তো আমাকে জিজ্ঞাসা করো নাই, আমার মনের আশা তো তুমি পূরণ করো নাই। আল্লাহ সঙ্গে সঙ্গে জানায়া দিলেন, হাবিব ঠিক আছে, আমি আপনার 70,000-এর সংখ্যা বৃদ্ধি করে দিলাম, এবার আমি জানায়া দিলাম 70,000-এর প্রত্যেকের সাথে আরো 70,000 করে বিনা হিসাবে জান্নাত দিব। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। 70,000-এর প্রত্যেকের সাথে আরো 70,000 করে কি বিনা হিসাবে জান্নাত। এবার সংখ্যা হলো 4,90,00,000। কতজন হলো? 4,90,00,000 উম্মত বিনা হিসাবে জান্নাতে যাবে। খুশি না বেজা? খুশি। এত আস্তে খুশি না বেজা? খুশি। অল্প না বেশি? বেশি। চিৎকার করবেন আলহামদুলিল্লাহ। আল্লাহর হাবিব জাগ্রত হয়ে প্রথম সর্বপ্রথম কি খবর নেবে? আমার উম্মতকে কোথায় রেখেছে? জিবরাইল, মিকাইল, ইসরাফিল, আজরাইল, আমাকে সুসংবাদ দাও, আমার উম্মতকে কোথায় রেখে আসছো? মিজানের পাল্লার কাছে না ফুলসিরাতের জায়গায়? ফুলসিরাতে কোন জায়গায় আমার উম্মতকে রেখে আসছো? ফেরেশতারা ডেকে বলবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার উম্মত তো এখনো পর্যন্ত জীবিতই করা হয় না। এরা তো এখনো জীবিতই হয় নাই, আপনাকে সর্বপ্রথম কি জীবিত করা হয়েছে। সমস্ত বাকি ফেরেশতা এবং নবী, সাহাবী, তামাম উম্মত এখনো কি তারা কবরেই। এই এখন হযরত ইসরাফিল বলে, এই মুহূর্তে আমি এখন সিংহায় ফু দিব, আর বাকি সকলেই কবর থেকে কি হবে? জাগ্রত হবে, কবর থেকে জীবিত হইয়া সবাই উঠবে। ইসরাফিল শেষবারের মতো সিংহায় ফু দিবে। ইসরাফিলের সিংহায় ফু দিতে দেরি আমার আল্লাহ তামাম মানুষকে কবরের মধ্যে জীবিত করতে দেরি হবে না, সকলে জীবিত হয়ে যাবে। এবার চোখ কষতে থাকবে, কবর থেকে জাগ্রত হয়ে উঠতে থাকবে, আর তারা বলবে, ইয়া ওয়াইলানা মান বাআসানা মিন মারকাদিনা হাদা মান ওয়াদার রহমান ওয়া সাদাকাল মুরসালুন। সূরা বলে আল্লাহু আকবার। কি বলবে? আল্লাহ সূরা ইয়াসিনের 52 নম্বর আয়াতের মধ্যে যারা দিয়েছে, সকলে কবর থেকে উঠবে আর বলতে থাকবে, ইয়া ওয়াইলানা মান বাআসানা মিন মারকাদিনা, কি হলো, আমাদেরকে কে ঘুম থেকে জাগালো, কেন জাগালো? ফেরেশতারা বলবে, হাদা মা ওয়া'আদার রহমান, আজকে তোমাদেরকে জাগানো হয়েছে এই জন্য, তোমাদেরকে তোমাদের প্রভুর পক্ষ থেকে জানানো হয়েছিল, একদিন তোমাদেরকে প্রভুর সামনে দাঁড়াইয়া সকল মানুষকে একসাথে আল্লাহর দরবারে জবাব দিতে হবে। আজকে সেই কিয়ামতের দিন, আজকে সেই বিচারের দিন। কিন্তু তোমাদেরকে এই কথা বললে তোমরা তো তখন বিশ্বাস করতে না। এবার সকল মানুষ কবর থেকে জেগে জেগে তারপরে হাসরের ময়দানে
জমা হতে থাকবে, জমা হতে থাকবে। হাসরের ময়দানে যাইবে, যাওয়ার জন্য কেউ পায়ে হেঁটে, কাউকে উপর করে দিবে, মাথার নিচে পা উপরে দিবে আল্লাহ জাহান্নামীদেরকে, আর জান্নাতীদেরকে বাহন দেওয়া হবে। কবর থেকে ওঠার পরে হাদিসের মধ্যে আসছে, কবর থেকে ওঠার পরে 3 রকম মানুষের সাথে ফেরেশতারা আয়েশা মুসাফা করবে। কয় রকম? 3 রকম। কথা বলেন, কয় প্রকারের মানুষের সাথে? 3 প্রকারের মানুষের সাথে ফেরেশতারা মুসাফা করতে থাকবে। 1 নাম্বার হলো রমজান মাসে যারা আল্লাহকে খুশি করার জন্য ইখলাসের সাথে রোজা রেখেছে, কবর থেকে জাগ্রত হওয়ার সাথে সাথে ফেরেশতারা তাদের সাথে গিয়ে মুসাফা করবে। 2 নাম্বার হলো মুসলমানেরা, বিশ্বনবীর উম্মতেরা আরাফার দিনে রোজা রাখে। যেই দিন আমাদের মা বাবার পরিচয় হয়েছিল আরাফার ময়দানে, 360 বছর কান্নাকাটি করার পরে একজন পূর্ব দিকে যাইতে যাইতে আরাফার ময়দানে, একজন পশ্চিম দিকে আসতে আসতে আরাফার ময়দানে, পৃথিবীর মিডল পয়েন্টে, ওই জায়গায় মা আমাদের আদি পিতা আদি মাতা 2 জনের সাক্ষাৎ হয়েছিল। এই জন্য ওই ময়দানটা বলে পরিচয়ের ময়দান। আরাফার ময়দান মানে পরিচয়ের ময়দান। ওই পরিচয়ের ময়দানের দিনে বিশ্বনবী এবং তার সাহাবীরা রোজা রেখেছে। ওই সাহাবা মুসলমানেরা যারা আরাফার দিনে আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহকে রাজি করার জন্য রোজা রাখবে, কবর থেকে জাগ্রত হওয়ার সাথে সাথে ফেরেশতারা তালাশ করে তাদের সাথে মুসাফা করবে। সুবহানাল্লাহ বলতে কষ্ট লাগে? সুবহানাল্লাহ বললে লাভটা ক্ষতি? কোনটা বেশি? চিৎকার করে বলে সুবহানাল্লাহ। এবার আওয়াজ ঠিক আছে। সুবহানাল্লাহ যার যত বেশি আমলনামায় থাকবে, পরকালে তার জান্নাতের বাগান তত বড় হবে, তার জান্নাতের বাগানের গাছ তত বেশি হবে। এবার ফেরেশতারা যারা কবর থেকে মুমিনদেরকে, মুমিনরা কবর থেকে ওঠার পরে তাদের মাটিগুলো ছেড়ে দিবে, তাদের শরীরগুলো কি করে দিবে? পরিষ্কার করে দিবে। ফেরেশতারা মানুষের মাটি পরিষ্কার করে দিবে, ধুলাবালু ছেড়ে দিবে, কিন্তু সেজদার কারণে কপালে শরীরে যেই মাটিগুলো লেগেছে, ওই মাটিগুলো কিয়ামতের ময়দানে আমাদের শরীরে যখন আমরা জাগ্রত হইব, ওই মাটিগুলো আমাদের কপালে শরীরে আসবে। ওই মাটিগুলো তারা পরিষ্কার করবে না, সেজদার মাটিগুলো তারা পরিষ্কার করবে না। পরিষ্কার করলেও সেগুলো দূরে যাবে না, কারণ কিতাবের মধ্যে আছে সেজদা করার কারণে বান্দার কপালে শরীরে যে মাটি এবং ধুলাবালি লাগে, এই বালি এবং ধুলাবালি মাটিগুলো যতক্ষণ পর্যন্ত তার শরীরে থাকে, ততক্ষণ পর্যন্ত আমার আল্লাহর রহমত বৃষ্টির উপরে বর্ষণ হইতে থাকে, বৃষ্টির মতো তার উপরে রহমত করতে থাকে। সুবহানাল্লাহ। এরপরে ফেরেশতারা তাদেরকে বাতি দিবে। ইয়াউমা তারাল মুমিনিনা ওয়াল মুমিনাতি ইয়াসআ নূরুকুম বাইনা আইদিকুম ওয়া বিআইমানিকুম ইয়াকুলুনা রাব্বানা আতমিম লানা নূরানা ওয়াগফির লানা ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। কিয়ামতের ময়দানে ফেরেশতারা তাদেরকে বাতি দিবে। যার ইমানের পাওয়ার যত বেশি হবে, তার বাতিলে তত বড় হবে, তার আলো তত বেশি হবে। ওই আলো দেখে দেখে সোয়ারের মধ্যে, বাহনের মধ্যে আল্লাহ পাক ফেরেশতাদেরকে ডেকে বলে, ফেরেশতারা রে, আমার মুমিন বান্দাদেরকে তোমরা বাহনের ব্যবস্থা করে দাও। ফেরেশতারা বলবে, কেন, কি বাহন দিব? আল্লাহ পাক বলবেন, আমার মুমিন বান্দারা বাবার পৃষ্ঠের মধ্যে ছিল, রূহের জগৎ থেকে বাবার পৃষ্ঠের মধ্যে গেছে, বাবার পিঠের থেকে মায়ের পেটের মধ্যে, মায়ের রেহেমের মধ্যে গেছে, মায়ের রেহেমের মধ্যে থাকতো। দুনিয়াতে আসার পরে শিশু অবস্থায় কিশোর পর্যন্ত তাদেরকে মা বাবা কোলে কোলে নিয়ে রাখতো। আর যখন তারা যুবক হয়েছে, তারা গাড়িতে চড়তো, ঘোড়ায় চড়তো, উঠে চড়তো, এমনকি তারা যখন মৃত্যুবরণ করেছে, তখন মুসলমানদের কাঁধে তাদেরকে নিয়ে নিয়ে কবর পর্যন্ত তাদেরকে পৌঁছায় দেওয়া হয়েছে।
আমার মুমিন বান্দারা যারা কুরবানি দিয়েছে তাদের কুরবানির ওই পশুগুলোকে তোমরা এনে এনে তাদের সামনে পেশ করো। তারা আলু নিয়া ওই কুরবানির পশুর উপরে তারা উঠা কিয়ামতের ময়দানে হাজির হবে। চিৎকার করে সুবহানাল্লাহ। তারা কুরবানি দিলে লাভ না ক্ষতি? আর যদি বলে লাভ না ক্ষতি? আল্লাহ পাক আমাদেরকে প্রতি বছর কুরবানি দেওয়ার তৌফিক দান করুন। চিৎকার করে বলে আমিন। আওয়াজ দিয়ে বলে আমিন। এবার মুনাফিকরা, কাফেররা, জাহান্নামীরা, তাদের কোনো আলো থাকবে না, অন্ধকারে তারা হুজুর খেয়ে খেয়ে পড়বে। তারা মুমিনদেরকে ডাকতে থাকবে, ইয়াউমা ইয়াকুলুল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাতু লিল্লাযীনা আমানু যুরুনা নাকতাবিস মিন নূরিকুম। খুব আদর করে মায়া করে ডাক দিবে, হে মুমিন ভাই একটু দাঁড়াও, একটু আমাদেরকে একটু আলো দেখাও, আমরাও তোমার লাইনটা আমরা একটু কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে আমরা একটু উপস্থিত হব, আমাদেরকে একটু সাথে নিয়ে যাও। মুমিনরা তাদেরকে সাথে নিবে না। মুমিনরা বলবে কিরাজিউ ওয়ারাকুম ফালতাবিসু নূরা, আমার সাথে তোমাকে আলো দেওয়া সম্ভব নয়, পিছনে যাও, পিছনে যাও, পিছনে গিয়া তোমার আলো তুমি তালাশ করে নাও, আজকে আমার লাইন দিয়ে আমি তোমাকে নিব না। এভাবে মুমিনরা তাদেরকে ফিরিয়ে দিবে। আল্লাহ পাক ইতিমধ্যে মুমিন এবং মুনাফিক, জান্নাতি এবং জাহান্নামীদের মধ্যে পর্দা ফেলে দিবে। এরপরে মুমিনের লাইটের আলো আর তারা দেখতে পাবে না। সুতরাং যারা আজকে, যারা মুনাফিক, যারা কাফের, যারা জাহান্নামী, তারা কিয়ামতের ময়দানে কঠিন কি করবে? বিপদে পড়বে না? পড়বে না? বিপদে পড়বে না? পড়বে না? কঠিন বিপদে তারা পড়বে, তাদের কোনো উপায় থাকবে না।